প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেমতীর্থ প্ল্যাটফর্মের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ফকির জালালউদ্দিন খাঁ বলেছেন, নিঃশ্বাসেরে বিশ্বাস করে বেঁধেছিলাম বাড়ি ঘর, কোন দিন পরোয়ানা আসে যায় না পাওয়া সেই খবর, খালি করে সাধের পিঞ্জর, কোন দিন পাখি দেয় উড়াল, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল। জালালউদ্দিন খাঁয়ের আলোচনাটি করার আগে আমি আরেকটি নতুন অভিজ্ঞতা শেয়ার করছি। আমি কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের এক পীর সাহেব বক্তৃতা দিচ্ছেন তার কিছু ভক্তের সামনে। আমিও সেই বক্তৃতাটি শুনেছি। বক্তৃতার মধ্যে শরীয়ত এবং মারিফত কী জিনিস সেই জিনিসটা তিনি প্রকাশ করছেন। বক্তৃতার মধ্যে তিনি বলছেন যে তুমি একটি স্ত্রীলোককে বিয়ে করে ঘরে নিয়ে এসেছ, এটা হলো শরীয়ত, একটা নিয়ম রক্ষা করেছ এবং তাকে তুমি তোমার ঘরে নিয়ে এসেছ। এবং ঘরে নিয়ে আসার পর সবাই যখন চলে যায় তখন তুমি দরজা লাগিয়ে তার সাথে মেলামেশা করবে এবং তার সাথে তোমার একটা শারীরিক সম্পর্ক হবে। সে অন্যভাবে বলেছে, আমি আমার ভাষায় বলছি, তোমার সাথে একটা শারীরিক সম্পর্ক হবে। তোমার সাথে যে শারীরিক সম্পর্কটা হবে এটা হলো মারেফত। এটা কেউ জানবে না, এটা গোপন, এটা কেউ জানবে না, শুধুমাত্র তোমার আর তার মধ্যে এটা থাকবে, এটার খবর আর কেউ জানবে না, এটা মারেফত। কিন্তু তারপরে আবার যখন সকালবেলায় ঘুম থেকে উঠে তোমরা ঘর থেকে বের হবে, বন্ধ ঘর থেকে যখন বের হয়ে তোমরা অন্য মানুষদের সাথে মিশে কাজকর্ম করবে বা অন্যদের সাথে কথাবার্তা বলবে, তখন আগের দিন রাতে যা যা হয়েছিল বা রাতের বেলায় একান্তে তোমার স্ত্রীর সাথে তোমার যা যা হয় সেগুলি কিন্তু তুমি অন্যদের সাথে বলতে যাবে না বা অন্যদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তো এটা হলো মারেফত। আবার তুমি শরীয়তের জগতে চলে আসলে। তো পৃথিবীতে ধর্মের ব্যাপারটা এরকম, শরীয়ত সবার সামনে থাকবে, মারেফত হবে গোপনে, এবং মারেফত শুধুমাত্র প্রেমাস্পদ এবং প্রেমিকের মধ্যেই সংঘটিত হবে। আবার শরীয়তের মধ্যে তারা ফিরে আসলে মারেফতের কাজটা আবার শরীয়তের মধ্যে করা যাবে না। সবার সামনে স্ত্রীর সাথে একান্তে যা যা করা হয় তা করা যাবে না। তো এইভাবে সে বুঝিয়েছে। সে বোঝানোর পর তার সাথে আমি অন্য সবাই তার ভক্তরা যখন চলে যায় তখন সেই পীর সাহেবের সাথে আমি কিছুক্ষণ কথা বললাম। পীর সাহেবকে আমি বললাম যে আপনি তো এই জিনিসটা বুঝিয়েছেন, কিন্তু আপনার এই কথাটি তো সার্বজনীন নয়, আপনার কথাটি তো শেষ পর্যন্ত প্রযোজ্য হবে না সব ক্ষেত্রে। একটা সাময়িক ক্ষেত্রে বা কিছু দূর পর্যন্ত আপনার এই বক্তব্য কাজে আসবে বা আপনার এই অ্যানালজি কাজে আসবে, কিন্তু শেষ পর্যন্ত আপনি তো কোনোভাবেই মারিফতকে বা পরম জ্ঞান বা পরম প্রেমকে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না, কোনো উদাহরণ দিয়েই আপনি এটা বোঝাতে পারবেন না। তাহলে আপনি এই জিনিসটা বললেন। তখন কামিল ফকির আমাকে বললেন যে মানুষ তো এখন এর বাইরে কিছু বুঝবে না, তারা প্রেমের ভাষাই বুঝবে না, তাদেরকে পরম জ্ঞানের কথা বললেই তারা বুঝবে না, তারা যেভাবে বুঝবে সেভাবেই তাদেরকে কিছুটা অগ্রসর আগে করি, তারা কিছুটা অগ্রসর আগে হোক, হওয়ার পর তাদেরকে আরও গভীরের কথা বলবো বা অন্যভাবে বলবো, বলে আমি তাদেরকে আরও সামনে অগ্রসর করব। তাদেরকে এখন কিছুটা অগ্রসর করার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নেই। তো তার কথা শুনে কথাটা আমার মনোপুত হয়েছে। আমিও বলছি যে হ্যাঁ, কামিল ফকির মেনে নিয়েছে যে তার এই উদাহরণটা বা তার এই অ্যানালজিটা বেশি দূর পর্যন্ত কাজ করবে না। মারেফতের সংজ্ঞা এই কথার মধ্যেই নিহিত নয়, বা পরম জ্ঞানের বা ধ্যানের বা পরমের সাথে পরম প্রেমের যে কাহিনী, এটা এভাবে বুঝিয়ে দিলেই একজন মানুষ বুঝে যাবে এমন কোনো কথা নেই। কামিল ফকির আমার সাথে এই জিনিসটা সম্মতি জ্ঞাপন করেছে বা একমত হয়েছে, কিন্তু যারা শুনতে এসেছে তারা ওই কলের বাঁশি বাজাতে বাজাতে এবং যন্ত্রের মতো চলতে চলতে পুরো দুনিয়ার মারপ্যাচ এবং জালের মধ্যে আটক থাকতে থাকতে তাদের এই অবস্থা হয়েছে। তাদেরকে এখন প্রেমের কথা বললে তারা শুনবে না, এবং প্রেমের উদাহরণ দিলে, প্রেমের ভাষা বললে তারা বুঝবে না, এবং প্রেমের ভাষা বুঝবে না তারা এটাই বুঝবে, প্রেমের ভাষা বললেও তারা তাদের প্রেমের সেই কথাটাকে তারা যা যা বুঝে সেগুলি বুঝে নিবে। আমি একবার কিছু মানুষের সামনে বলেছিলাম যে একজন স্ত্রী লোক অনেক গুরুত্বপূর্ণ, এবং একজন স্ত্রী লোক, একজন কামিল ব্যক্তি, একজন স্ত্রী ধ্যান উপলব্ধি বা কামালিয়াতের পথে যে স্ত্রী লোক মানুষকে অগ্রসর করতে পারে, স্ত্রী লোকের ব্যাপারেও আমি আলাদা আলোচনা করবো, একদম সংক্ষেপে বলছি। ওইরকম স্ত্রী লোক খুঁজে পাওয়া অনেক কঠিন, এবং ওইরকম স্ত্রী লোকের কাছেই যেতে হবে।
হয় তোমাকে কামিল হতে হবে, না হয় তোমাকে ওইরকম একজন স্ত্রীলোকের কাছে যেতে হবে যার সঙ্গ লাভ করে তুমি কামালিয়তের পথে অগ্রসর হতে পারবে। আমি এই কথা বলার পর কয়েকজন মানুষ একসাথে বলে উঠলো যে স্ত্রীলোক আবার কি করবে, স্ত্রীলোকের কাছে তো সব স্ত্রীলোকের কাছে তো এক জিনিসই আছে, একজন স্ত্রীলোকের মধ্যে যা আছে অন্যদের মধ্যে তো তাই আছে, স্ত্রীলোকের সাথে স্ত্রীলোকের কোনো পার্থক্য আছে? আমি আরেকদিন বলেছিলাম যে আগে বড় মিষ্টি খেয়ে ফেলতে হবে, আগে বড় মিষ্টি যে খেয়ে ফেলবে তার ছোট ছোট জিনিস খাওয়ার আগ্রহ হারিয়ে যাবে। যে বড় রসগোল্লা খেয়ে যাবে সে লাড্ডু খাওয়া ভুলে যাবে, বাতাসা খাওয়া ভুলে যাবে। বাতাসা এক প্রকার মিষ্টি আছে, অনেকদিন আগে মানুষ গুড় দিয়ে এটা তৈরি করে খেত। যে বড় রসগোল্লা খেয়ে যাবে, যে স্পঞ্জ রসগোল্লা খেয়ে যাবে, তখন তার বাতাসা খাওয়া কথা ভুলে যাবে, জিলাপি খাওয়ার কথা ভুলে যাবে, লাড্ডু খাওয়ার কথা ভুলে যাবে। সে তখন শুধু রসগোল্লা কোথায় আছে সেটাতেই মনোনিবেশ করবে এবং এটা নিয়েই ব্যস্ত থাকবে। আমি যখন মানুষের সামনে এই কথাটা বললাম তখন মানুষ আমাকে একজন উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে প্রথমেই স্ত্রীলোকের পেছনে না ঘুরে প্রথমে একজন অনেক সুন্দর স্ত্রীলোকের সাথে সম্পর্ক করে ফেলতে হবে এবং অনেক সুন্দরী স্ত্রীলোকের সাথে মেলামেশা করে ফেলতে হবে, তাহলে আর স্ত্রীলোকের পেছনে ঘুরতে হবে না। তো আমি তাদেরকে পরম জ্ঞান এবং ধ্যানের ব্যাপারে কথা বলতে গিয়ে সেই রসগোল্লার কথাটা বলেছিলাম। তারা এটা বুঝেছে যে এখন একজন সুন্দর স্ত্রীলোকের কাছে চলে যেতে হবে, অনেক সুন্দর স্ত্রীলোকের কাছে আগে চলে গেলে পরে আর স্ত্রীলোকের পেছনে মানুষ ঘুরতে পারবে না। সে যা জানে সে ঠিক তাই বুঝে নিয়েছে। তো এভাবে কলের বাঁশি বাজতে বাজতে মানুষের এই অবস্থা হয়েছে। মানুষ প্রেমের ভাষা শুনতেই রাজি না এবং প্রেমের পথে চলতেই রাজি না। প্রেমের কথা তুমি যত সুন্দর করেই বলো না কেন, সে তার মতো করে কোনো না কোনো একটা অর্থ করে নিবে এবং তার মতো করে সে যা বুঝে। বিশেষ করে আমি এখানে পাঞ্জাবি কিছু মানুষকে দেখেছি, পাকিস্তান এবং ভারতের উভয় ক্ষেত্রেই পাঞ্জাবি ব্যক্তিরা যে কোনো কাজ করার সময় শুধু বিবি বা স্ত্রীলোকের কথাটা নিয়ে আসবে, কারণ তার জ্ঞানটা এর চেয়ে বেশি আর যায়নি। আমি একটা জিনিসকে ধরে আস্তে করে ধরেছি, সে বলল যে ইয়ে তোমারে বিবি হে কিয়া ইতনে নরমি সে পকড়তে হো। আরেকজন একটা জিনিসকে অনেক যত্ন করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, একটা কাজ করার একটা যন্ত্রকে, তখন এক পাঞ্জাবি লোক বলছে ইয়ে বিবি হে কিয়া ইসকো ইতনি যত্ন করকে উসকে আন্দার রাখা। মানে সব কিছুতেই সে স্ত্রীলোকের কথা নেয়। আমি তার দিকে তাকিয়ে তার সাথে কিছুদিন কাজ করেছিলাম, দেখলাম যে প্রতিদিন সে 50-60 বার করে বিবির কথা নেয় বা স্ত্রীলোকের কথা নেয়। এখন সে কলের বাঁশি বাজাতে বাজাতে এবং বাসনায় মগ্ন থাকতে থাকতে তার এই অবস্থা হয়ে গেছে। সে এখন আর অন্য কোনো কিছুর প্রেমের কোনো ভাষা সে বুঝবেই না। ফকির জালালউদ্দিন খাঁ বলেছেন, নিঃশ্বাসের বিশ্বাস করে বেঁধেছিলাম বাড়ি ঘর। অন্য সবার কথা বাদ, মানুষ দল করে বা পরিবার, গোষ্ঠী, দল, সম্প্রদায় ইত্যাদিকে আঁকড়ে ধরে রাখে। অন্য সব কিছু তো কোনো কাজেই আসবে না, এমনকি তোমার যে নিঃশ্বাস আছে সেই নিঃশ্বাস পর্যন্ত শেষ পর্যন্ত তোমার সাথে থাকবে না। জালালউদ্দিন খাঁ বলে, নিঃশ্বাসকে বিশ্বাস করে আমি বাড়ি ঘর তৈরি করেছি, ভেবেছি বেঁচে থাকবো, ঘরের ভিতরে আমাকে থাকতে হবে, কিন্তু আমি তো এটা বুঝতে পারিনি বা এটা চিন্তা করতে পারিনি যে কখন পরোয়ানা আসে যায় না পাওয়া সেই খবর, কখন যে আমার খবর এসে পড়ে, আমাকে এই পৃথিবী ছাড়ার আদেশ কখন এসে পড়ে এটার খবর আমি আর জানতে পারি না। খালি করে সাধের পিঞ্জর, কখন পাখি দেয় উড়াল, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল। সাধের পিঞ্জর মানে হলো মানুষের দেহ, মানুষের দেহের খাঁচা। মানুষের দেহটাকে একটা খাঁচা বলা হয়েছে মারেফতের দৃষ্টিতে বা পরম ফকিরের দৃষ্টিতে। খাঁচা বলতে মানুষের দেহকেই বোঝানো হয় বা পিঞ্জর বলতে। তো জালালউদ্দিন খাঁ বলছে যে খালি করে সাধের পিঞ্জর, কখন পাখি দেয় উড়াল, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল। মানুষ এই কলের বাঁশি বাজাতে বাজাতে যে এই নিকৃষ্ট স্তরে পৌঁছেছে, তারা যে একটা ভাষাই বুঝতে পারছে না, প্রেমের কথা বললে তারা সেই কথার ধারে কাছেও যেতে পারছে না, সেই কথার মর্মও উদ্ধার করতে পারছে না। এদিকে মানুষের পাখি উড়াল দেওয়ার সময় হয়ে যাচ্ছে, এদিকে মানুষের সময় ফুরিয়ে যাচ্ছে, এদিকে মানুষের কোনো খেয়াল নেই। মানুষ এখনও সেই বাসনার দিকেই ছুটছে এবং প্রেমের ভাষাটা বোঝার মতো ক্ষমতাই অর্জন করতে পারছে না। জালালউদ্দিন খাঁ এই জিনিসটি বুঝিয়েছে যে তাড়াতাড়ি সব কিছু ছেড়ে, এই বাসনার জগৎকে ছেড়ে মানুষ আগে স্থির হতে হবে এবং স্থির হয়ে প্রেমের ভাষা বুঝতে হবে। কলের বাঁশি বাদ দিয়ে প্রাণের বাঁশির সুর মানুষকে অনুভব করতে হবে, তাহলেই সে পরমের সাথে পরম জ্ঞান করতে সক্ষম হবে, পরম প্রেম করতে সক্ষম হবে। এই কবিতার পরবর্তী অংশটি আরেকটি ভিডিওতে আলোচনা করা হবে।